আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠি? অনেকবার এই কলরাতে এসেছি, অনেকবার এই দেয়াড়া হাই স্কুল মাঠে প্রোগ্রাম করেছি, কিন্তু এই গজলটা পর্যন্ত বলতে পারি নাই। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং 2024 সালে নতুনভাবে দেশ স্বাধীন হলো। সুতরাং সাঈদী সাহেবের বাংলাদেশে সাঈদীর অর্থাৎ সাঈদীর গজল দিয়ে শুরু করতে চাই। কথা বলুন ঠিক না বেঠি? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চিৎকার করে বলেন মারহাবা। এর করে লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠে? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নাম হচ্ছে আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না বেঠে?
আমাদের অবশ্যই আল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক টেন্সির মুসলমানেরা মাথায় কাপড় বেঁধে বিশ্বনবীর পক্ষে গোটা বাংলাদেশের গোটা পৃথিবীতে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা বলে যেত। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুরূদ প্রেরণ করে, সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আবু জাহেল সরকারের মিথ্যা মামলা খেয়ে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। তারা রুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপর আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী আল্লাহর জমিনে কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্বনবী আখিরি জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের মাঝে রক্তাক্ত হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে দীর্ঘ আবু জাহেল মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী অর্থাৎ মাথার হেলমেট ফেলেছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল তার মাতৃভূমি ছেড়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সমস্ত শরীর থেকে রক্ত বের করেছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ তারা অকাতরে জীবন দিয়েছে, বুকের রক্ত ফেলে জমিনটাকে সিদ্ধ করেছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য সাহাবীর হাত চলে গেছে, কান চলে গেছে। অর্থাৎ কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর সোনার সাহাবীগণ দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে, বাতিলের কাছে বাতারত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কোরআনে অর্থাৎ এই কোরআনের তাফসীর শুনে অসংখ্য ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য অর্থাৎ এই বাংলাদেশে অসংখ্য যুবকেরা নিজের রক্ত দিয়ে জমিনটাকে সিদ্ধ করেছে। যার জন্য এখনো পর্যন্ত মুরব্বীরা জায়নামাজে বসে কাঁদেন। যার জন্য এখনো পর্যন্ত অসংখ্য যুবকেরা চোখের পানি ছিঁড়ে দিয়ে তারা জায়নামাজে কাঁদে। অর্থাৎ আল্লামা সাঈদী পর্যন্ত বাতিলের কাছে বাতারত করে নাই। কথা বলো ঠিক